আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করতেছে, কোনো সভ্য জাতির দেশের মানুষ এই পরিবেশ তৈরি করতে পারে না, এই পরিবেশ মাইনা নিতেও পারে না। যারা এই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এই দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে নিয়ে আসছে, আজকে তারাই মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধী। বাংলাদেশ স্বাধীন করার কারণে ওনারা স্বাধীন করছে বলে আপনি আমি ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারি। আজকে ওনারা যদি আমাদেরকে এই স্বাধীনতা না এনে দিত, তাহলে আপনি আমার অবস্থান কি থাকতো? আমাদের একটু তো ভাবা উচিত। এবং ওনারা আজকে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার পরেও তারা যদি রাজাকারের নাতিপুতির জন্য যদি তারা আতঙ্কে থাকতে হয়, এটা আমাদের বিবেকবান মানুষের জন্য কতটা কষ্টদায়ক। শুধু আমি এতটুকুই বলবো, এই দেশটা আপনার আমার সবার। যার মদতে এইগুলা করতেছে তারা তো কিছুদিনের জন্য তারা সরকারে আছে। তার মধ্যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এনসিপির নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে এই দেশ ধ্বংস করার পায়তারাত নামছে। একটা দেশ ধ্বংস করার জন্য যা যা দরকার তারা মিলে এই কাজগুলো করতেছে। নইলে বাংলাদেশের সেনাবাহিনী যখন সে অফিসার হোক সৈনিক হোক, যখনই ভর্তি হয় তখন তারা একটা শপথ করে যে এই দেশের সীমান্ত এবং এই দেশের জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্বে তাদের জীবন দিতেও তারা প্রস্তুত থাকবে। তাহলে আজকে যে মুক্তিযোদ্ধারা, আজকে যে সাধারণ মানুষ যারা, তারা কি তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া কার? বাংলাদেশ সেনাবাহিনীর না? বাংলাদেশ পুলিশের না? কিন্তু তারা কি সেই দায়িত্ব পালন করতেছে? কিন্তু কেন পালন করতেছে না? কারণটা কি? কারণ তারা চায় না মনে থেকে যে দেশটা সুন্দর স্বাভাবিকভাবে চলো। কারণ তারা যদি চাইতো, তাহলে এই দেশের মধ্যে এত নৈরাজ্য তৈরি করতে পারতো না। দিনে দুপুরে মানুষের বাসায় মানুষ ডাকাতি করতে পারতো না। দিনে দুপুরে মানুষকে মানুষ খুন করতে পারতো না। যেভাবে দেশটা চলতেছে, এভাবে কোনো দেশ চলতে পারে না। আমরা পরবর্তী প্রজন্মের কাছে ছোট হচ্ছি, আমরা বহির্বিশ্বের কাছেও আমরা ছোট হচ্ছি। আমাদের রুখে দাঁড়ানো উচিত, এখনই সময়।